আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, গতকাল স্বাক্ষর হয়ে গেল কথিত জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টার পরে যে জুলাই সনদ স্বাক্ষর করিয়েছে, এটা আপাতত এর কোনো মূল্য নেই বললেই চলে। কারণ যে সনদের বাস্তবায়নের কোনো পরিকল্পনা নাই, কিভাবে বাস্তবায়ন হবে বা কখন বাস্তবায়ন হবে বা আদৌ হবে কিনা, যার কোনো ভিত্তিই নাই। তো এই সনদটা আপাতত একটি টিস্যু পেপারের মতোই, যার কোনো মূল্য নেই। আর সবচেয়ে বড় দুঃখ এবং কলঙ্কজনক অধ্যায় যে যারা এই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার বা স্টেক যোদ্ধা, তাদেরকে এখানে এক প্রকার লাঞ্ছিত করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে একজন জুলাই যোদ্ধার সেই কৃত্রিম হাত, সেই হাত রাস্তায় পড়ে রয়েছে পুলিশের পিটানিতে। সুতরাং এটা এই ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। কারণ যাদের রক্তের উপরে, যাদের আন্দোলনের উপরে ভরসা করে কথিত সেই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বসে রয়েছেন বা বসেছেন ক্ষমতায় বা পাওয়ার খাটাচ্ছেন, কিন্তু তারা কিন্তু এই জুলাই আন্দোলনের কোনো একটি জায়গায় এই উপদেষ্টাদের কারো অবদান ছিল বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। মানে এরা কোথাও ছিল না, কিন্তু এরা ক্ষমতা পেয়েছে বা ক্ষমতায় বসছে বা আমরাই বসিয়েছি। এখন তারা সেই জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করার মতো সাহস করে বা এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যে জুলাই যোদ্ধাদের যে মূল স্টেক হোল্ডার নাহিদ ইসলাম সহ তারা যে রাজনৈতিক দলই করুক, জুলাই আন্দোলনে কিন্তু তারা প্রথম সারির যোদ্ধা, এবং তাদেরকে ছাড়া এই সনদ এর কোনো আইনি ভিত্তি বা কোনো মূল্যই নেই। সুতরাং এই সনদ আদৌ বাস্তবায়ন হবে না, এবং এটা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে বাস্তবায়ন করে কিনা এ নিয়ে আমার সন্দেহ আছে। আর বাস্তবায়ন হলেও এটা পরিপূর্ণ সনদ হয়নি, কারণ এই সরকারের বৈধতাও যদি হিসাব করতে হয় সেটাও কিন্তু একটি এই জুলাই সনদের ভিতরেই আসবে। সুতরাং সেই দিক থেকে বলতে গেলে এটা আসলে কোনো কাজই হয়নি। এটা একটা শুধুমাত্র আইওয়াস বা লোক দেখানো, একটি সময় নষ্ট করার। বিশেষ করে এই প্রফেসর আলী রিয়াজ আপাদমস্তক একজন ব্যর্থ মানুষ এবং ব্যর্থ নায়ক হিসেবেই এদেশে আগমন করেছে। ওনার হিসেবে সসম্মানে এদেশ থেকে চলে যাওয়া উচিত। এবং এই জুলাই আন্দোলন দ্বারা এদেশের জনগণ বা এদেশের যারা বিপ্লবী ছিল তাদের কোনো স্বার্থ উদ্ধার হয়নি। যদিও আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন বা রাখছেন, ওখানে যে জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদের উপরে আক্রমণের ব্যাপারে সে কঠিন হুঙ্কার দিয়েছেন, কিন্তু তারপরও আমি মনে করি এটাও পর্যাপ্ত পরিমাণ নয়। বিশেষ করে এই আন্দোলনে যারা প্রধান স্টেক হোল্ডার তাদেরকে ছাড়া এরকম একটি সনদ স্বাক্ষর করা আদৌ এই সরকারের উচিত হয়েছে কিনা সেটাও একটা বিবেচনার বিষয়।